সন্তান এবং সংসারের মারে এমন একটা নির্জন জায়গায় বনবাসে রাখতে হইব যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো মানুষজন নাই, যেখানে বাজার নাই, যেখানে রাস্তাঘাট নাই, এমন একটা মানুষ শূন্য জায়গায় তোমার রাখতে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পাইয়া মা হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আরে ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট একটা শিশু বাচ্চারে পায়। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে একটা বালতি ছিল, পিঠে একটা চামড়ার ব্যাগ ছিল। মুফাসসির কেরামরা লেখে একজন বলে 13 লিটার, আরেকজন বলে 14 লিটার, আরেকজন বলে 21 লিটার, কেউ বলে 30 লিটার পানি ছিল। এই পানি ছিল আর কিছু খেজুর ছিল রে বন্ধু। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের আমার লাড়াগে দিয়ে কয় এই মা এবং ছেলের লাইকা তোমার দিনের কাজে যাইতে হবে। আল্লাহু আকবার। আরে মা এবং সন্তানের লাইকা ইব্রাহিম যখন বের হইব এইবার হাজেরা ডাকে দিয়া কয় স্বামী গো আমি জানি আমার আল্লাহর হুকুম পাইছেন, আপনি আমাদেরকে রাগে ডাকে। ও স্বামী গো আমরা কি খাবো এটার প্রশ্ন করি না, আমরা কেমনে থাকবো এটাও বলতে চাই না। ও স্বামী গো আমি শুধু বলতে চাই আমাদেরকে রাইখা আপনি যেই পথে যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। ও স্বামী গো আমার ইসমাঈল কে আপনি দেখতে আসবেন নিয়ে। ইব্রাহিম লাগে দিয়া কয় হাজেরা রে ও হাজেরা আমার মালিকের অনুমতি পাইলে আসবো, নইলে আসতে পারবো না। মাই ছেলের রাইকা যখন চইলা যায়, একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, সপ্তাহ যায়, 2 সপ্তাহ 3 সপ্তাহ চইলা যায়। এইবার তাকে পানি নাই রে ভাই, খেজুর যে কয়েকটা ছিল খেজুর শেষ হয়ে যায়, পানিও নাই, আমার মতো কোনো কিছু নাই। ওই জঙ্গলের ভিতরে মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই, ভালো কোনো ফল পাওয়া যায় না, পানি পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না। হাজেরা কুদার জ্বালাই কাঁদে, ছোট বাচ্চা কুদার জ্বালাই ছটফট করে গো। ইসমাঈল আলাইহিস সালাম কুদার জ্বালাই যখন কাঁদে জনমদুকুনি মা হাজেরা ইসমাঈল আলাইহিস সালাম রে বুকের দুধ পান করাইতে চাই, কিন্তু এক ফোঁটাও দুধ পাওয়া যায় না। এইবার হাজেরা কাঁদারে কয় আল্লাহ গো ও মালিক আমার সন্তানরে আমি দুধ পান করাবো, আমার তো এক ফোঁটা দুধের ব্যবস্থা নাই, আমার সন্তানরে একটু পানি পান করাবো, সে পানি টানি নাই। এইবার পাশে দুইজন কান্দে রে ভাই, হাজেরা কান্দে, ইসমাঈল আলাইহিস সালাম কান্দে, দুইজনে কান্দে গো। খানা পিনার ব্যবস্থা নাই, মা যদি খাইতে না পারে তাইলে তো দুধ দিতে পারে না। জনমদুকুনি বাপ সন্তানরে মরুভূমি পালের ভিতরে শুয়াইয়া সন্তানের উপরে এরকম ভাবে উপর হয়ে শুয়েছে, সন্তানের মুখের ভিতরে নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিয়েছে। জনমদুকুনি মায়ের মনের ভিতরে কল্পনা চলছলায় আল্লাহ আমার জিহ্বার মধ্য থেকে এদিকে একটু লালা বের হয়, ওই লালাটা যদি আমার সন্তানের মুখের মধ্যে যায় তাইলে আমার সন্তানের গলাটা ভিজবে, আমার সন্তানের গলা যদি ভিজাইতে পারি আমার সন্তান একটু আরাম পাইব। এই কল্পনা চলছলা নিয়ে সন্তানের শুয়াইয়া উপরে উপরে হয়ে শুইয়া জিহ্বাটা যখন ইসমাঈল আলাইহিস সালামের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়, ইসমাঈল আলাইহিস সালাম জিহ্বাটা পায়া যখন সুষম দিছে রে ভাই, তাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় হে জগৎবাসীর আরে আমার সন্তানের জিহ্বাটা জানলে শুকাইছে, আমি জনমদুকুনি মায়ের জিহ্বাটা শুকাইয়া শুকনা কাঠের মতো হয়ে গেছে, এক ফোঁটা রস আমার সন্তান পাই না। জনমদুকুনি বাপ চোখ পড়া পানি বুঝি পড়া ব্যথা দিয়ে কাঁদে, আল্লাহ
চোখের পানি ছাইরা দিয়ে হাত তুলা কান্দে আল্লাহু আকবার। এই যে ভালো করেন, অনেকে দোয়া খুঁজে পায় না। এইবার মা হাজেরা হাত তুলে এরকম ভাবে দোয়া করতে 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 হাতটা এরকম ভাবে উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। আর হাজেরা যখন দোয়া করে রে ভাই, লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই। এইবার হাজেরা সাফা পাহাড়ের দিকে তাকাইছে। আল্লাহু আকবার। এই পাগলটি মহিলা সাফা পাহাড়ের দিকে তাকাইছে। এইবার তাকায় দেখে পানি ঝিকিমিকি করতেছে। এই পানিটা দেখে হাজেরা পাগল হইয়া সন্তানরে রাইখা সাফা পাহাড়ের দিকে দৌড় দিছে। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? সাফা পাহাড়ের দিকে যখন দৌড় দিছে হাজেরা, এই যে হ্যাঁ কষ্ট পেয়েছে। আমি তো জানি না। হ্যাঁ তা আপনারা বলবেন না, সাফা পাহাড়ের দিকে যখন যায় এরকম ভাবে আসলটা ঝুলে দিছে, তোর মারছে পানি দেখে। পানি দেখে যখন যাচ্ছে যাইতে যাইতে সাফা পাহাড়ে যায়, দেখবেন হাজিরা যখন হজ করতে যায় তারাও 7টা দৌড় দিতে হবে, নইলে হজই কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ হলো এই পাগলি যখন দৌড় দিছে আল্লাহর কাছে এত মজা লাগছে, সে সাফায় যা পানি দেখছে যে জিকির করতেছে, যা দেখে পানি না, সেটা পানি ছিল। আল্লাহু আকবার। এইবার পাগলি মহিলা আবার মারোয়ার দিকে যায়, মারোয়ার থেকে আবার সাফার দিকে যায়, সাফার থেকে আবার মারোয়ার দিকে যায়। এই দৃশ্য দেখে আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো। ও জিবরাইল, সারা পৃথিবীর মানুষ যখন হজ করতে আইব, এই পাগলি মহিলার ভিতর তারাও দৌড় পারবে। আল্লাহু আকবার। আরে এই পাগলি মহিলার সন্তানের পায়ের আঘাতে যেই ঝর্ণা বের হয়েছে গো, পৃথিবীর সব পানির চাইতে এই পানিটার দাম কম না বেশি? সব পানি, যত পানি পান করবেন, সব পানি বসে পান করা সুন্নাত। বসে পান করা কি? আর একমাত্র জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার এই পাহাড়ের মধ্যে একটা লম্বা একটা ঘটনা, অন্য একটা কাফেলা আসে, সেদিকে আমি যাব না যেহেতু আলোচনা শুনছে না। এই পাগলি মহিলার সন্তানটা আস্তে আস্তে বড় হয়। এইবার বড় হইলে কুরবানির একটা ঘটনা যেহেতু আপনারা শুনছেন, আমি সংক্ষিপ্ত করে পয়েন্টটা টান দিয়ে যাব। এইবার ইসমাঈল আলাইহিস সালামের পরবর্তী ঘটনা হইল খানায় কাবা নির্মাণ করা। আল্লাহু আকবার। আরে বাপ বেটাকে আমার আল্লাহ এইবার ইব্রাহিমের কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে বাপ বেটা দুজন মিলে কি করবা? খানায় কাবা নির্মাণ করবে। আল্লাহু আকবার। খানায় কাবা যখন নির্মাণ করবে, পাথর আনতে হবে, পাহাড় থেকে আনে। এই এক একটা পাথর এত দামি, কিতাবের ভিতর আছে, পাথরগুলো নিয়ে আসছে বাপ বেটা যখন পাথরটা নিয়ে এরকম ভাবে পাথরের সাথে বসায় দেয়, একটা পাথর আরেকটা পাথর এরকম ভাবে আনজায় ধরে। বন্ধুরা রে ইব্রাহিম নবী যখন পাথরের উপর পাথর রাখতে রাখতে এইবার লম্বা একটা ঘর তৈরি করেছে গো, উপরে ছাদের ব্যবস্থা হয়ে যায়, রাস্তা কমপ্লিট, এইবার ছাদটাও কমপ্লিট, মেঝেও কমপ্লিট, সব কিছু সুন্দর হয়ে যায়। ইব্রাহিম নবী এইবার কাবার ভিতরে প্রবেশ করলো। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম নবী কাবার ভিতরে যখন প্রবেশ কইরা ঘরটা ঝাড়ু দেয় রে ভাই, এই ঘরটা পরিষ্কার কইরা যখন যতগুলো ছোটাছুটি যেই কাঠগুলো ছিল, যেই পাথরগুলো ছিল, যত ময়লা ছিল সবগুলো বাইরে বের কইরা দিয়া ঘরটা যখন পরিষ্কার কইরা বানাইছে, ইব্রাহিম নবী ঘরের ভিতরে যাইয়া এইবার বলে, ও কাবার মালিক, তোমার ঘরকে তুমি কবুল করবা। আল্লাহু আকবার। এইবার আল্লাহর কাছে যখন ইব্রাহিম নবী দোয়া করে রে ভাই, এমন সময় ইব্রাহিম নবী
ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ পায়। ইব্রাহিম নবী যখন কান্নার আওয়াজ পাইল, এইবার ইব্রাহিম নবী দৌড়ায় বাহিরে যায়। ঘরের ভিতর থেকে বের হয়ে বাহিরে যাইয়া ইব্রাহিম নবী এইবার ডাইনে তাকায়, মানুষ নাই, বামে তাকায়, মানুষ নাই, সামনে তাকায়, মানুষ নাই। এইবার কাবার চারপাশে ঘুরে ঘুরে দেখে মানুষ নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ, একটা মানুষ দেখা যায় না, অথচ কান্নার আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, ও খলিল, তুমি কান্নার আওয়াজ পাইলে এবার তালাশ করে দেখো কে কান্দে। বলে আল্লাহ, কোনো মানুষ তো পাওয়া যায় না, ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, চারপাশে ঘুরলাম কোনো মানুষ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, তুমি যেইখানে পাথরের টুকরাগুলো ফালাইছো সেইখানে যাও। এইবার ইব্রাহিম নবী সেইখানে যায় দেখে এই পাথরগুলো ভিজে গেছে, পাথর দিয়ে কান্নার আওয়াজ আসে। আল্লাহু আকবার। আরে পাথরের মধ্য থেকে যখন কান্নার আওয়াজ পাওয়া যায়, ইব্রাহিম নবী পাথরটা হাতে নিয়ে কান্নার কয়, ও পাথর, কেন কান্দো রে পাথর? তোমার মনের ভিতরে কি এমন কষ্ট, কি এমন দুঃখ? আরে পাথরের দিকে তাকায় ইব্রাহিম নবী যখন কান্নার কয়, পাথর কেন কান্দো? এইবার পাথরের কান্নার বাইরা যায়, পাথরের কান্নার কয়, তোমার খলিল রে আমার মনের কথাটা বলতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ যখন পাথরের জবানটা খুইলা দেয়, এই পাথরটা কান্দার করে, ও আল্লাহর খলিল, আমি কেন কান্দি জানোনি? আমি কেন কান্দি জানোনি? বলে কেন কান্দো, কারণটা কি? পাথর কান্দার কয়, ও আল্লাহর খলিল, আমাদেরকে আপনি ঝাড়ু দিয়ে বের করে দিয়েছেন, আমাদেরকে বের করে দিয়েন না, আমাদেরকে ঘরের ভিতরে জায়গা দেন। বলে কারণটা কি? পাথর কান্দার কয়, আল্লাহর খলিল গো, খলিল, আমি পাথরের কপাল বলবো, এই জন্য আমাদেরকে বের করে দিয়েছেন। যাদের কপাল ধন্য তারা কাবার সাথে লাগিয়ে গেছে, ওদের জীবনটা ধন্য, কিন্তু আমাদের তো জীবনটা ধন্য হতে পারি নাই, আমাদেরকে আপনি বের করে দিয়েছেন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, পাথর, যেই কাজের প্রয়োজন ছিল কাজ তো হয়ে গেছে। পাথরগুলো কান্দার কয়, ও খলিল, আমরা কেন কান্দি জানেননি? আমরা পাখানায় কাবার সাথে লাগাতে পারি না, আমাদের কপাল বন্ধ, আপনি আমাদেরকে ফেলে দিয়েছেন। বলে তাহলে ফেলে দিলেন, তোমরা কেন কান্দো? কান্নার কারণ কি? বলে একটা মাত্র কারণ, আপনি কি জানেন না? আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমরা এজন্যই কান্দি, ও আল্লাহর খলিল জানেননি? আমাদের বড় ভয় আসানি জাহান্নামের জ্বালানি হয়ে যায়। জাহান্নামের জ্বালানি যদি হই, ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, এজন্যই আমরা কান্দি, আমাদেরকে একটু ঘরের ভিতরে জায়গা দেন। আমার ঘরের ভিতরে যদি কোলায় একটু জায়গা দিতে পারেন, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর খলিল লাগ দিয়া কয়, আল্লাহ, এই পাথরগুলো খানায় কাবার সাথে লাগাইতে চাই, কিন্তু লাগাইতে পারি না, আর কোনো কাজ নাই। ও মালিক রে, ওদের কান্দ সহ্য করতে পারি না, ওদেরকে কাবার ভিতরে একটু জায়গা দাও। আল্লাহ ডাকে দিয়া কয়, খলিল রে, এই কাজের দরকার ছিল কাজ তো হয়ে গেছে, আর কোনো প্রয়োজন নাই। এইবার পাথরগুলোকে বলে আর দরকার নাই, খানায় খাবার ভিতরে ঢোকা যাবে না। পাথরগুলো কান্দার কয়, খলিল, আমরা খাবার ভিতরে যদি নাও ঢুকতে পারি, আমাদেরকে একটু বাইরে সিঁড়িতে জায়গা দেন। আল্লাহ কয়, না, সেটাও কাজ হয়ে গেছে, ওখানে আর দরকার নাই, আর লাগবে না। এইবার পাথরগুলো কান্দার কয়, খলিল গো, ও আল্লাহর খলিল, আমাদের জীবনটা এইবার ধন্য হইতে পারলো না। এইবার যাদের জীবন ধন্য তারা কাবার সাথে লাগিয়ে গেছে, সিঁড়ির সাথে লাগিয়ে গেছে, আপনি আমাদেরকে ফেলে দিয়েছেন, আমরা থাকবো কোথায়? আমাদের এই কান্নার জীবনে কোনোদিন বন্ধ হবে না। ইব্রাহিম নবী কয়, কান্না বন্ধ করো। বলে না না না, এই কান্নার বন্ধ হবে না। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, ওরা
ওরা কি চায় বলে কাবার সাথে লাগাতে চাই কিন্তু ওদেরকে তো লাগানো যাইবে না আল্লাহ ওদেরকে এই মুহূর্তে আমি কি করব আমার পার কান্দন সহ্য করতে পারি না আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধুরে ও বন্ধু তুমি পাথরের কান্না দেখে সহ্য করতে পারো না এই পাথর সৃষ্টি করছে কে একসাথে বলেন ইব্রাহিম নবী কি বানাইছে ইব্রাহিম নবী বানায় নাই অথচ সে কান্না দেখে সহ্য করতে পারতেছে না আর যে বানাইছে তার ভিতর কেমন লাগে কি জানার দরকার আছে না ভালো করে শুনুন বাবার চাইতে মায়ের চাইতে কি কেউ বেশি ভালোবাসে সম্ভব এইবার ভালো করে শুনুন ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় আল্লাহ আর সহ্য করতে পারি না এদের কান্দন সইতে পারি না আল্লাহ ডাকে দিয়া কয় খলিল রে ও খলিল এইবার তুমি কি করবা তোমার যে রুমাল আছে রুমালটা নিয়ে যাও বলে আল্লাহ রুমাল দিয়ে কি করব আল্লাহ কয় খলিল এই রুমালটা নিয়ে যায় রুমালের ভিতর সব পাথরগুলো ভরবা আল্লাহু আকবার এইবার ইব্রাহিম নবী পাথরগুলো যখন রুমালের ভিতর বইরা বালাইছে আল্লাহ ডাকে দিয়া কয় খলিল রে এই পাথরগুলো তাড়াতাড়ি নিয়ে যাও তুমি অমুক পাহাড়ে ওই পাহাড়ের উপরে উঠবা ওই পাহাড়ের উপরে উঠবা এই পাথরগুলো তুমি রুমালের মধ্য থেকে উপর দিকে ছিটকে দিবা উপর দিকে ফালায়া দিবা উপর দিকে ফিটকা দিবা এবার ইব্রাহিম নবী যখন পাথরগুলো উপরে দেয় এই পাথরগুলোর উপর দিকে ধীরে ধীরে আবার নিচের দিকে আসে আল্লাহু আকবার ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় আল্লাহ গো মালিক খানাই কাবা সৃষ্টি করলা এত সুন্দর করে খানাই কাবা বানাইলা এই খানাই কাবা বানানোর পরে আল্লাহ এই কাবা করে যে পাথরগুলো বাসছে এই পাথরগুলো আবার উপর দিকে তুমি ফিটকে দিতে বললা এই পাথরগুলো কি করলা কারণটা কি আল্লাহ ডাক দিয়া কয় খলিল এই পাথরের কান্না দেখে তুমি সহ্য করতে পারো না তুমি তো এই পাথর বানাও নাই পাথর বানাইছি আমি আল্লাহ তুমি যদি পাথরের কান্না দেখে সইতে পারো না আমি আল্লাহ কেমনে সহ্য করব এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেই নাই ওদের চোখের পানি আমি বিফলে যাইতে দেই নাই এই জন্য এই পাথরগুলো দিয়া আমি আল্লাহ তাআলা যদিও কাবা ঘর না বানাইলাম কিন্তু এই পাথর দিয়া আমি আল্লাহ তাআলা মসজিদ বানাবো জোরে জোরে করে ইব্রাহিম নবী কয় আল্লাহ গো এই পাথর দিয়া তুমি কেমনে মসজিদ বানাইবা আমারে বলছো উপর দিকে বানাইতে আমি যখন উপর দিকে দিলাম এই পাথরগুলো তো আবার নিচের দিকে আইছে কিছু পাথর পাহাড়ের উপরে পড়ছে কিছু পাথর জঙ্গলে কিছু পাথর পড়ছে পানির ভিতরে কিছু পাথর পড়ছে সাগরে কথা কোন ঠিক কি না আল্লাহ ডাকে দিয়া কয় খলিল এই পাথরগুলো যেইখানে পড়বে সেইখানে আমি আল্লাহ মসজিদ বানাবো জোরে জোরে করে এইবার ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় আল্লাহ পাহাড়ের উপরে পড়লে কি হইব জঙ্গলের ভিতরে পড়লে কি হইব যদি পানির ভিতরে পড়ে সাগরের ভিতরে কি হইব আল্লাহ কয় পাহাড়ের উপরে পড়লে সেখানেও আমি আল্লাহ মসজিদ বানাবো জঙ্গলের ভিতরে পড়লে সেখানেও আমি আল্লাহ মসজিদ বানাবো যদি সাগরের মধ্যে পইরা যায় ওইখানে আমি আল্লাহ মসজিদ বানাবো কয় এই সাগরের ভিতর পানির ভিতরে ওই মসজিদ আবাদ করবে কে আল্লাহ কয় এইখানে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে আবাদ করব জোরে জোরে করে এইবার যে মসজিদগুলো যে পাথরগুলো নিশ্চয়ই এখানে একটা কথা কোন নাকি আল্লাহর হুকুম ছাড়া কি হইছে এখানে একটা পড়ছে বিদায় একটা মসজিদ হইছে এবার খানাই কাবার দাম আছে না নাই একসাথে বলেন পৃথিবীর বুকে সবচেয়ে দামি ঘর কাবা ঘর কথা কোন ঠিক তাহলে এই যে কাবা ঘরের পাথরগুলো এখানে করার কারণে একটা মসজিদ পাইছেন কাল কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে মসজিদ হবে মসজিদও হবে কিন্তু এই মসজিদ এরকম ভাবে ধ্বংস হবে না এই মসজিদ একটা জায়গায় যাবে তার মালিকের নিকটে সেটা হলো কাবার সাথে সাথে হয়ে যাবে তাহলে
আজকে যদি আমরা এই মসজিদকে নির্মাণ করি, মসজিদকে ভালোবাসি, কাবাকে নির্মাণ করা, কাবাকে ভালোবাসা, ঠিক। তা আমি চাই আপনারা এই ঘরটাকে নির্মাণ করার জন্য সবাই সহযোগিতা করবেন, দানের হাতটা বাড়ায় দিবেন। দেখেন পাথর সে চোখের পানি ফেলাইছে, পাথরের কান্না দেখে আল্লাহর ভিতর মায়া লাগছে, আর সেই চোখের পানি আল্লাহ বিফলে যাইতে দেয় নাই। পরে দেখে কি করলো? মসজিদ বানাইছে। আজকে আমরা এই মসজিদকে যদি রক্ষণাবেক্ষণ করি, আমার এই দানটা, আপনার এই দানটা খানায় কাবার সাথে লাগবে। কতক্ষণ ঠিক? তাহলে এটার ওসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে? একসাথে বলেন পারে কি পারে? কারণ আমরা যতগুলো লোক আছে, আমরা যদি সবাই মিলে উদ্যোগ নেই, এরকম একটা মসজিদ আল্লাহ ঠেকায় রাখবে না। যদি কোনো অভাব থাকে, আজকে দোয়া করব আল্লাহ গায়েবী খাজানাটা খুলে দিক, আমাদের মসজিদটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। সারা বাংলাদেশের সব জায়গায় 3,80,000 মধ্যে প্লাস মসজিদ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মসজিদ এখন সুন্দর, মসজিদ এখন প্রত্যেকটা জায়গায় সুন্দর। আমরা চাই আজকে আমাদের এই মসজিদটাকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। তা আপনারা কেউ খুব দ্রুত করতে, অল্প সময়ের মধ্যে আপনারা দান করবেন। এটা কি আল্লাহ তাআলা দেখুন কোরআন পাকের ফাঁকা করে এত বাইকের চাকা জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমার হাজী পায়ের তালের উসিলা করিয়া তার বাবা আত্মীয় স্বজনরা কবরে আছে আল্লাহ, এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। কেশিয়ারের ভাই আব্দুল গফুর, ইতালি প্রবাসী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেশিয়ার সাহেব আছে? হ্যাঁ। আল্লাহ আমার আব্দুল গফুর ভাই প্রবাসী, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহু আকবার। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবা নাই, ও মাবুদ রে টাকা দেখো 20,000 টাকা, আল্লাহ নগদে 20,000 টাকা, আল্লাহ জীবনে করোনা করে টাকা, আল্লাহ ঘুরে আদা বাইকের টাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহকে 20,000 টাকার উসিলা করে মাবুদ গো, আমার আব্দুল গফুর ভাইয়ের আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি ও আমিন। আসেন বরাত আলী ভাই, আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই। কিসের সাথে না কো কিসের ডাক দেন। আসেন একটু মুসাফা করি। হায় হায় কই আসেন ভাই, আসেন ভাই, আসেন। আল্লাহ তাকায় দেখো মসজিদের কেশিয়ার, আল্লাহ বরাত আলী ভাই, আল্লাহ নাম দিয়েছে বরাত আলী। জান্নাতে যাইতে হয় না জানি কোন জোরাত না, এইজন তো কয় মন দিবেন? 5 মন। আপনি এটা কোন হিসেবে দিয়েছেন? 5টা জান্নাতের নাম কোন পারবেন? 8টা জান্নাতের নাম দিয়ে একবারে দিয়ে দিলেন, আল্লাহ ছেড়াই দেয়। শুনেন অনেক দান করেছেন, এই ছোট আমার মসজিদ করাইলে প্রয়োজন আছে যা আছে কপালে কথা ও সকালে 8 মন যত আপনি যদি আর কম দিতেন কিন্তু একটু লেগে ঠিক আছে। 1 মন কমাই দিন না, একটু আছে 7 আরো কোনে মসজিদ আপনি 10টা থেকে এইটা আপনি কিসের আর থেকে আপনি কিসের হ্যাঁ জীবন যা আছে আপনি দরকার এই বছর পরে বসে দিয়ে ভাই মানে ভাই কিনা আপনি এখন কথা দেন মসজিদ আমাদের তো যাই হ্যাঁ দেন আরেকটা চাপ দেন না আপনি টাকা দিছেন 20,000 তাই ভাই দিছে আরেকটু
যা আছে ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আপনি এই যে ধান দিতেছেন, আল্লাহ কি বাড়াই দিতে পারেন আপনার ওখানে? কোন কমাইতেও পারে, বাড়াইতেও পারে। হ্যাঁ, 5 দিছে। আরেকটু বাড়ান দিন। আচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তাকা দেখো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা বড় আলী ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার ওটা করছে একটা কাম। আল্লাহ তার কাছে 6 মণ ধান, আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান। আল্লাহ কোল্লা দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ বাপটা তো দুনিয়াতে জীবিত নাই। ও মাবুদ গো, এই 6 ধানের উসলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বড় আলী ভাইরে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো, মামবানা লিল্লাহি মাসজিদাস বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা নির্মাণ করে দাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন গো। তাকারি রাসূল ও আল্লাহ তুমি গো, আমিন আল্লাহ। আব্দুল মান্নান ভাই তাই তো একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবারে করছে একটা কাম। আল্লাহ তাআলা আল্লাহ দুই মণ ধান, আল্লাহ বাড়ায়া দাও না সম্মান। ও মাবুদ গো, বাবা নাই সন্তানের মনে মানে না। আল্লাহ গো, আব্দুল মান্নান কেডা? আপনি মজ্জিন সাহেব, আপনি এই কাজ করছেন। আপনি যদি গরিব হন তাহলে আর গুলি ব্যাংকে টাকা তুলবে গেলে এখন 10 লাখ টাকা তুলবে, ওই মাত্র 500 টাকা তুলবে লাস্টে একটু বাড়াই দে। হ্যাঁ, আল্লাহ গো, তাকে দেখো আল্লাহ মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। আব্দুল মান্নান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায় বাবা ওটা করছে একটা কাম। আল্লাহ দান করলো 3 মণ ধান, আল্লাহ বাড়ায়া দাও মান সম্মান। মাবুদ গো, রব্বা নাই। ও মাবুদ গো, আজকে দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, মুয়াজ্জিন সাহেবের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা করে দাও। সবাই বলে আমিন। মহিউদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। আছে নাকি ভাই? মহিউদ্দিন না? আপনি রাগ করতেছেন নাকি? কানে কম হয়। 2 মণ দিবেন, 2 মণ আরেকটু বাড়ান জানা, একটু ধাক্কা দেন। পারি না আর দরকার হলে আপনি 100 গ্রাম আমি যেরকম দেন আপনি খুশি হবেন। 5 কেজি আপনি দেওয়া লাগবে। কোন খুশি হয়? হ্যাঁ, ঋণ থাকবেই, আবার শোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আপনি 2 মণ দিবেন আর কত দিবেন? আপনি যা দেন আলহামদুলিল্লাহ করে দেন। যেহেতু মসজিদের কাজ করি আমি এভাবে বড়দের করতাম আরো 20 কেজি। নারায়ে তাকবীর। আল্লাহ গো, তাকে দেখো মহিউদ্দিন, আল্লাহ গো, 2.5 মণ ধান, আল্লাহ বাড়ায়া দাও মান সম্মান। আল্লাহ দুনিয়ার বুকে তার বাবা তো জীবিত নাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নদীবাড়ি থেকে আল্লাহ মহিউদ্দিন ভাইয়ের এই 2.5 মণ ধানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ গো, সেই উসিলা দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। তানকারি জান্নাতি হইব কোরআনের তাই শুনি। আল্লাহ গো, তাকা দেখো রাইহান মিয়া, আল্লাহ গো, তাকা দেখো রাইহান মিয়া। সিমেন্ট এক বস্তা রাইহান ভাই কই? কতটি? আমি তো ভয় পেয়েছি। 100 এই দেখেন একটু যা করে দিতে বলে। আলহামদুলিল্লাহ ভাই মসজিদের কাজ করে আমি বলতাম না এভাবে। 2টা নারায়ে তাকবীর। আর 200 না, আরেকটা বস্তাই দেন।
দরকার খালি বস্তা দিবেন তাও দিবেন হ্যাঁ এই লেখেন দুই বস্তা আল্লাহ গো রাইহান মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করলো দুই বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালিমের বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা করে দাও আল্লাহ গো আমার রাইহান ভাইয়ের দান ইসলাম করিয়া তামাম জীবনের জন্য মাফ করিয়া দাও আল্লাহ সংসার সুন্দর বরকত দিয়ে দাও হালাল উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও সবাই বলুন আমিন মুয়াজ্জিম হোসেন নদী পাড়া কে মুয়াজ্জিম না হ্যাঁ মুয়াজ্জিম কই আমি ওয়াজি আপনার মত লোক যদি এক বস্তা দান কি দিছে এক মন ধান এক বস্তা আর আপনি ইমাম ইমাম তো দিলে আর ওই এর কথা হনে ইমাম একেবারে কিছু দিছে নাকি না ইমাম যদি সিমেন্ট আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ জানে বরকত দিয়ে দাও আল্লাহ ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও ও মাবুদ গো আমার মন্নার ভাই সেই দান করছে তুমি তার মনে আশা করে দাও আল্লাহ গো একটা বান্দার বিফলে না যায় একটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন তাকারি রাসূল আল্লাহ তুমি হো আমিন আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ টাকা দেখো বাবা প্রামাণিক ভাই এটা কে রাগ করছেন নাকি আপনি আসেন আপনি আরেকটু আসেন একটু আপনি হন্তি বলেন আসেন আমার কাছে জীবনে তো দিবেন আজকে গানটা লোক ভিন্ন মসজিদ পড়াই লাগবে আচ্ছা আপনারা কি রাগ করছেন না যদি রাগ করেন আপনি বেশি বলেন এক মন ধান দিছে সিমেন্ট লাগবে না সিমেন্ট লাগবে আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো তাকায় দেখো আল্লাহ এক মন ধান এক বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বরকত দিয়ে দাও আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা দাও সবাই কোনা আমিন হায়দার আলী আল্লাহ জান্নাতে যায় হয় না করে সুরাত আলী আল্লাহ তাকায় দেখো আল্লাহ এক মন ধান কই হায়দার ভাই আসেন ভাই এই লোকগুলো মনে করতেছে হাকিমের কাজ দেওয়া ভালো হাকিমের টেনশন নাই অন্য বসতে আসে নাকি আর হ্যাঁ তো বসাই রাখছে এসে হায়দার ভাই কই এত তো জোর করি নি নাকি এক মিনিট আপনি যেভাবে আসতেছেন মনে হচ্ছে শীত ধরছে পানিও তো নাই বলেন কি দিবেন তেড় কি আপনি আফগানে আমাদের তাও দেখ আমার লোকেরা খাওয়াবে ও তাও দেখছেন না রাগটা জানি আবার করে দিয়েন না খুশিতে যেহেতু মুখে হাসি আমার খুশি সমস্যা নেই দেন আল্লাহ গো নাম দিছে হায়দার আলী জান্নাতে যাইতে হয় না হলো সুরাত আলী আল্লাহ তাআলা দেখো এক মন দান 1000 টাকা আল্লাহ জীবনে চলার ফাঁকা করে দাও বাইরে চাকা সারে মাল বরকত দিয়ে দাও আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী দানকারী জান্নাতি হইব কোরআনের তাই শুনি আল্লাহ শওকত আলী মেম্বার ভাই নাই আল্লাহ শওকত আলী মেম্বার ভাই চাকরি থেকে আল্লাহ দুই বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও আমিরুল প্রামাণিক ভাই চাকরি থেকে 20 কেজি দান কই ভাই আমিরুল ভাই আছেন নাই ও ফোন দিয়া একটু ফোনটা ধরা দিলে তাও 30 কেজি বেশি আচ্ছা যাক আমিরুল ভাই আল্লাহ 20 কেজি দান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা করে দাও আবার মুজনবী
ভাই মজনু ভাই কে মজনু ভাই আপনি এটা কাম করছেন 2 বস্তা গেছিলাম আবার যাম মানে আবার গেলে না আর আছে কপালে আর একটু বাড়ান না না আপনি দান নাই দানের আবার নাই খাবার দেন তাহলে 10 কেজি 10 কেজি হ্যাঁ নারায়ে তাকবীর আল্লাহ নাম দিয়েছেন মুসলিম আল্লাহ টাকা দেখা 2 বস্তা সিমেন্ট 10 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও প্রমাণ সমান দানটাকে কবুল মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও আমার রাজু আহমেদ ভাই আছে নাকি ভাই রাজু ভাই কে রাজু ঢাকা আল্লাহ আমার রাজু ভাই 1000 টাকা জীবনে জীবনকে ফাঁকা করে দাও ভাই গিরা চাকরা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো তার তুমি বাবার কবর থেকে জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ গো যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আনিস প্রামাণিক কে আছে নাকি ঘোনাপাড়া থেকে আনিস প্রামাণিক 100 পিসি আছে এটা কোন জায়গা এই মহল্লায় আনিস ভাই 100 ইট দিছেন দাদা দাদির জন্য আলহামদুলিল্লাহ আর কিছু দেওয়া যাবে না বলেন কি দিবেন হ্যাঁ না 100 ইট দিছেন আলহামদুলিল্লাহ একটু সিমেন্ট বা ধান টান কিছু দেওয়া যাবে না অল্প একটু দেন আপনি কি ধানের আবাদ আছে হ্যাঁ নারায়ে তাকবীর আল্লাহ তাকে দেখো আনিস প্রামাণিক ভাই আল্লাহ তাআলা একটা দরখাস্ত জানাই গুনাহগার থেকে 100 কেজি ইট আল্লাহ 10 কেজি ধান আল্লাহ বাড়ায়া দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও যারা বলে বরকত দিয়ে দাও ও মাবুদ গো আজকে দানের উসিলা করে তুমি তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আল্লাহ তাকে দেখো আমার আলতাফ সরকার তার জন্য দোয়া করা দরকার ওই আলতাফ ভাইকে আলতাফ ভাই কে আল্লাহ তাআলা দেখা আলতাফ ভাইয়ের মুখে আছে হাসি আমি অনেক খুশি আল্লাহ করো তুমি জান্নাতবাসী কই আসে না ওয়ালাইকুম আসসালাম আর কি দিবেন ধানের আবাদ আছে নাকি আদমন মানে 20 কেজি নাকি আমি সব বিষয় হলো কি আপনি দেন আলহামদুলিল্লাহ আর 10 কেজি বাড়ালে তো 30 পারা কোরআন বুঝেন নাই নারায়ে তাকবীর আলতাফ সরকার দোয়া করা দরকার আল্লাহ তাআলা দেখো মাবুদ এক বস্তা সিমেন্ট 30 কেজি ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান ও মাবুদ গো আলতাফ সরকারের দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যেই দান করছে মনে আশা মনে করে দাও আল্লাহকে একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও মুয়াজ্জিন না মুয়াজ্জিন মিস্ত্রি এটা কি হাজিপাড়া এই মহল্লায় অন্য মহল্লা আল্লাহ মুয়াজ্জিন মিস্ত্রি আল্লাহ তাআলা দেখো হাজিপাড়া থেকে এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও দুলাল হোসেন এক মন দান দিছেন আর কিছু দিবেন না হয় নাই হ্যাঁ ওইছে নাকি তাওয়া নেই এই দেখছে তা আপনি কি 200 মন ধরিনি লাল একটু খুশি হয়ে বলেন আপনি বলেন হ্যাঁ 80 কেজি দেন মানে 2 মন নেই বলেন 80 কেজি এর কথা নেই এক 2 মন না 80 কেজি হ্যাঁ কত আপনি বলেন কত দেব 2 মন তে সিমেন্ট কত অবস্থা আরেকটু বাড়ান না এক মন ধান দিছেন সিমেন্ট একটু বাড়ান সিমেন্ট আমাদের অনেক লাগে মনে করতে না দিলে কত সিমেন্ট উঠছে অনেক লাগে লেন তাড়াতাড়ি কর কোড়া দুইটা নারায়ে তাকবীর আল্লাহ তাআলা দেখো
থেকে এক মন ধান, আল্লাহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। ও বাবাজি গো, সেই নিয়ে প্রদান করতে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানার জন্য বিপদে না চাই, সেই প্রদানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। মনে করছেন না, আমি যদি হ্যাক না ধরি আপনারা কমেন না যে ভুলতে মনে কিছু না কিছু, এজন্য হ্যাক ধরলাম না, এজন্য আবার তার কাছ থেকে নিলাম 8টা জান্নাতের জন্য 800 টাকা 5 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। আল্লাহ তাকে দেখো আপনি সত্তর ভাই, আল্লাহ তাআলার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বড় করছে একটা কাম, আল্লাহ 5 বস্তা সিমেন্ট, আল্লাহ 800 টাকা, আল্লাহ জীবনে টাকা, আল্লাহ ঘুরে দাও বাইরে টাকা জানি বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তাকায় দেখো আল্লাহ নগদে 800 টাকা। ও পিতা মাতার জন্য দোয়া চাই, নেক বাপের নেক বেটা, আল্লাহ গো জান্নাতে আল্লাহ তাকায় দেখো আজকের মাহফিলটা উসিলা করিয়া আল্লাহ তুমি তার মা বাবার কবর থেকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার আম্মা সত্তর ভাইয়ের তুমি কবুল করে নাও, আল্লাহ যেই নেক দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ গো সংসারের বরকত দিয়ে দাও। ও মাবুদ গো হালাল হালাল উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও, আল্লাহ আমার বাইরে দিনের দিনে কবুলের মঞ্জুর করে দাও, সবাই সবাই আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ও দানকারী রসুল ওয়া আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ আমার রাজীব হোসেন ভাই, আল্লাহ তাআলা দেখো 100 টাকা পটল এক, এটা কে? রাজীব হোসেন, হ্যাঁ ঘোনাপাড়া থেকে। কো এটা কে? আপনি ও সে এখন নাই মানে এখন পটল যে দিছে এটা কি বিক্রি করে টাকা দিব নাকি? ও বুঝতে পারছি। আল্লাহ টাকা দেখো আমার রাজীব হোসেন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ গুনাহগার থেকে আল্লাহ নগদে 100 টাকা বাকিতে এক মন পটল, আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। ও বাবু গো সেই লোক দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও, আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আসেন আর কে আসেন খালি জান কথা এতক্ষণ ইতিহাস হেরে হেসে নাই তো আমার হাতে সমস্যা দেওয়া লাগবে তাই। হ্যাঁ আসেন আর কেউ আসেন
যারা দেন না একবার আবার হাসানের ওয়াইফ হলো 200 আর শাশুড়ি হলো 100 একটা ছোট বাচ্চা মারা গেছে হাসানের হলো ছেলে মারা গেছে হাসানের একটা ছেলে মারা গেছে আল্লাহ মা এবং স্ত্রী না নানি আল্লাহ মা এবং নানি ভালো করেই জানি আল্লাহ টাকা দেখো 300 টাকা আল্লাহ গো ও মাবুদ টাকা দেখো হাসানের দেশে দান করতে আল্লাহ তার থেকে কুবরার মঞ্জুর করে নাও আল্লাহ জানে ভালো করতে দাও আল্লাহ খাস করে আজকে দানুল ইসলাম করিয়া আল্লাহ গো তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ রে কে কোন নেতা দান করে তোমার জানা বাকি নাই ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর আল্লাহ মনের খবর তুমি ভালো করেই জানো আল্লাহ কল্যাণ প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নদী পার থেকে 20 কেজি ধান আছে নাকি করিল ভাই কো ইব্রাহিম খলিলুল্লাহর ওয়াসনে উঠে চলে আসেন ভাই একটু এদিকে হ্যাঁ তা আপনি গিয়ে চাকরি করে নিবেন মানে 20 কেজি একটু বাড়ান খুশিতে নারায়ে তাকবীর আল্লাহ কোরআন মানে ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে আল্লাহ টাকা দেখো 20 কেজি ধান এক বস্তা সিমেন্ট আল্লাহ তার থেকে কুলার মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো সেই নিতে দান করছে আল্লাহ মনে সামনে করে দাও আল্লাহ একটা দানও যেন কি ফলে না যায় একটু দান কবুল করে নাও 900 না আমি আল্লাহর নাম দিছে 900 আল্লাহ টাকা দেখো 500 টাকা আল্লাহ জীবনে তোমার টাকা ঘুরে দাও বেগের টাকা আল্লাহ ঘুরে দাও বেগের টাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ 100 টাকা উসলা করি আল্লাহ গো তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলে আমিন আসেন আর কেউ আছেন যারা দেন নাই তারা একটু দেন আসেন দেওয়ার মতো কি কেউ বাকি আছে নাকি থাকেন তাড়াতাড়ি দিয়ে দেন এই তারপর রেডি আসেন ভাই দেখে আপনি জিকির করতে আসেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আলামারে পাগল কইরো না রাসূল আলামারে কান্দায় না পাগল দুনিয়া পাগল আমরা